আসসালামু আলাইকুম। ডিজিটাল ইউটিউব টেক এডুকেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে কথা বলবো কিভাবে আপনার মোবাইলে ডাটা সেভ করবেন, অর্থাৎ মোবাইলে এমবি বেশি কাটছে, নো প্রবলেম, আপনি এই সেটিংগুলো করে নেন। আপনারও এই মোবাইলের ডাটা মিনিমাম 70%, 60 থেকে 70%, অর্থাৎ 60 থেকে 70% ডাটা কম কাটবে। এই সেটিংগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার ভিডিওটি ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ মনে করেন, ভিডিওটি একটু স্কিপ করবেন না। চলুন সরাসরি ভিডিওতে। তার আগে ছোট্ট করে একটা ইন্ট্রো থেকে ঘুরে আসি, তারপরে চলে যাব ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে কথা দিয়েছি যে কিভাবে আমরা মোবাইলে এমবি কম কাটে এটি শেখাবো। সেই ট্রিক্সটা জানার জন্য আমরা সরাসরি চলে যাব, কয়েকটা ট্রিক্স অবলম্বন করব। এর মধ্যে দেখব কিভাবে ফেসবুক থেকে কম ডাটা কাটে, সেটা দেখব। কিভাবে দেখব ইউটিউব থেকে কম ডাটা কাটানো যায়, এবং কিভাবে আমাদের অল ওভার ডাটা সব কিছু থেকে ডাটা সেভ করব। সেই জন্য প্রথমে আমরা ফেসবুক থেকে ডাটা কিভাবে কম কাটবে এটা দেখাবো। এই জন্য আমরা ফেসবুক আইকনে চলে গেলাম। ফেসবুক আইকনে যাওয়ার পর আমরা ফেসবুকের ডান পাশে দেখলাম যে আমাদের প্রোফাইল আইকন আছে, সেখানে ক্লিক করলাম। তারপর এখানে সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পর দেখব এখানে আমার প্রোফাইল সেটিং লেখা আছে। প্রোফাইল সেটিংয়ে ক্লিক করব। প্রোফাইল সেটিংয়ে ক্লিক করার পর আমরা নিচের দিকে স্ক্রল করে চলে যাব। নিচের দিকে স্ক্রল করে চলে যাওয়ার পর দেখব এখানে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট নামে একটা অপশন আছে। মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট নামে অপশনে দেখব যে এখানে আমাদের যে অপশন আছে অটো প্লে নামে একটা অপশন আছে। দেখুন আমার এখানে লেখা আছে চুজ এ ডাটা অটো প্লে, অর্থাৎ এটা যদি আমি অন করা থাকে তাহলে অবশ্যই আপনার 1 বাই 1 ভিডিও আসতেই থাকবে, ভিডিও অটো প্লে হতে থাকবে এবং ডাটা কাটতে থাকবে। আপনি এটা যদি আপনি ওয়াইফাই দিয়ে বেশি চালাতে চান তাহলে ওয়াইফাই অনলি করে দিবেন, অথবা নেবার অটো প্লে ভিডিও করে দিবেন। আমি ওয়াইফাই অনলি করে দিচ্ছি। সো ভিউয়ার্স, এভাবে দেখলেন যে কিভাবে আমরা ফেসবুক থেকে ডাটা মানে কম কাটাবো। এটা অর্থাৎ এই ভিডিওটা বোঝাচ্ছি এইরকম। এটা যদি আপনার ডাটাতে থাকে তাহলে এটা অটোমেটিক্যালি আরেকটা ভিডিও চালু হয়ে যাচ্ছিল, কিন্তু আপনি যদি ওটা অফ করে রাখেন তাহলে চালু আর হবে না, ওখানে আটকে থাকবে। নেক্সট আমরা চলে যাব যে মোবাইলের সেটিং অপশনে চলে যাব, যেখানে গিয়ে দেখব যে অল ওভার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো অনেক সময় বেশি কেটে ফেলে, অর্থাৎ অন্যান্য অ্যাপসগুলো ডাটা কেটে ফেলে আপনি মানে মোবাইলে ডাটা তোলার সাথে সাথে। সেই জন্য আমরা চলে যাব কানেকশনে চলে যাব কিভাবে আমরা ডাটাটাকে সেভ করব। তো তার পরবর্তীতে চলে যাব মোবাইল ডাটা ইউজে চলে গিয়ে ডাটা ইউজে দেখব এখানে দেখেন ডাটা সেভার নামে অপশন আছে। ডাটা সেভারটাকে অন করে দিব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো ডাটা কাটবে না, অর্থাৎ আপনার মোবাইলের অন্য কোনো অ্যাপস এই ডাটা কাটার সময় পাবে না বা সুযোগ পাবে না। এইভাবে আপনার ডাটাটাকে সেভ হবে। নেক্সট আরেকটা হচ্ছে আমরা কিভাবে ইউটিউব থেকে আমাদের ডাটাটাকে সেভ করব। আমাদের ইউটিউবে যাতে ডাটা কম কাটে এই জন্য আমরা কি করব, ইউটিউবের মধ্যে চলে যাব, গিয়ে ইউটিউব অ্যাপসে গিয়ে তার পরবর্তীতে আমরা দেখব যে ইউটিউব থেকে কিভাবে কম কাটানো যায়। এই জন্য আমরা ইউটিউবের যে আইকন আছে ওখানে ক্লিক করব। তার পরবর্তীতে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর তার পরবর্তীতে এখানে ইউটিউব থেকে সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখব অটো প্লে নামে একটা অপশন আছে। অটো প্লে নেক্সট ভিডিও এরকম করা থাকে আপনাদের, এটা অবশ্যই এইভাবে করে দিবেন যাতে আপনার অটো প্লে না হয়। অটো প্লে হলে আপনার কি হবে যে 1 বাই 1 ডাটা কাটতেই থাকবে। নেক্সট আমাদের 4 নাম্বার যে অপশন আছে সেটা যদি আমরা ফলো করি তাহলে আরও কিছু ডাটা আমাদের কম কাটবে। নেক্সট অপশন হচ্ছে প্লে স্টোর। আমরা প্লে স্টোর থেকে কিভাবে ডাটা সেভ করব। প্লে স্টোর থেকে ডাটা সেভ করার জন্য আমরা কিছু অপশন আছে, সেই অপশনটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের প্লে স্টোর থেকে ডাটা কম কাটবে। অর্থাৎ কিভাবে, চলুন। প্লে স্টোরে ঢোকার পর এরকম প্লে স্টোরে আমাদের ইন্টারফেস যখন এইরকম চলে আসবে, আমরা কি করব, প্লে স্টোরের এই কাছে আমাদের ইয়েতে ক্লিক করব। তার পরবর্তীতে আবার সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে লেখা আছে ডাটা ইউজ অটো আপডেট। আমরা ডাটা ইউজ অটো আপডেটে চলে যাব। দেখুন অটো আপডেট অন অ্যাপস ওয়াইফাই অনলি করে রাখছি। এটা যদি আপনার ওভার এনি নেটওয়ার্ক করা থাকে তাহলে দেখা যাবে যে আপনার যে কোনো আপনি ডাটা অন করার সাথে সাথে আপনার
ডাটাগুলো কেটে নেবে এবং অ্যাপসগুলো আপডেট হয়ে যাবে। আর যদি ওয়াইফাই করে রাখেন তাহলে ওয়াইফাই যাওয়ার সময় ওয়াইফাইয়ে গেলে আপনার আপডেট নেবে। অথবা যদি ডোন্ট অটো আপডেট করে রাখেন, যে অ্যাপসগুলো অনেক অ্যাপসগুলোর আপনার আপডেটের প্রয়োজন হয় না, সেই অ্যাপসগুলোকে যদি মানে আপডেটের প্রয়োজন না হয় তাহলে নো ডন্ট অটো আপডেট করে রাখবেন। আমি ওভার ওয়াইফাই অনলি করে রাখছি, শুধুমাত্র ওয়াইফাইয়ে গেলে আমার ডাটাটা কাটবে, মানে আপডেটটা নেবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের 4টি টিপস। এই টিপসগুলো ফলো করলে অবশ্যই আপনার ডাটাগুলো কম কাটবে। সুপ্রিয় ভিউয়ার্স, বন্ধুরা আমরা দেখাইলাম যে কিভাবে আমাদের মোবাইলে ডাটা সেভ করব এবং মোবাইলে ডাটা সেভ করার জন্য কী কী ট্রিক্স অবলম্বন করলে খুব সহজে অল্প ডাটায় আপনি ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার সহ ইউটিউব ব্যবহার করতে পারবেন। সো এরকম তথ্যমূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। যাওয়ার আগে একটা কথা বলে যাই যে অবশ্যই ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।